মাকে তো ঘরে কোথাও দেখতে পাচ্ছি না। যাই বাইরে গিয়ে দেখি। মা, এখানে বসে আছেন আপনি? আমি সারা ঘর খুঁজে বেড়াচ্ছিলাম আপনাকে। কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ গো বৌমা, শরীরটা ঘুম থেকে ওঠার পর থেকে অনেক খারাপ। ভালো লাগছে না। তাই তো বাইরে একটু বসতে এলাম। কিন্তু তুমি মা আমায় খুঁজছিলে কেন? কিছু বলবে নাকি? হ্যাঁ, আসলে উনি তো এই কাজে বেরোলেন। দুপুরে খেতে আসবেন কাজ সেরে। কিন্তু ঘরে তো কিছুই নেই। শাকসবজিও কিছু নেই রান্না করার মতো। কি যে রান্না করব বুঝতে পারছি না। আর আপনার ছেলের ফিরতে তো সেই দুপুর হবে। এখন তো আমরা সবাই প্রায় না খাওয়া। রাতে পেট ভরা খাবার তো আমাদের আর জোটে না। যতক্ষণ না ও আসবে কিছু একটা নিয়ে, ততক্ষণ শুধু চিন্তা হয় কি রান্না করব। মালিকের কাছে যদি কিছু পয়সা আজ পাইও, তাহলে হাতে করে কিছু একটা আনবো বলেছে। আমি পুকুর পাড়ের থেকে এই ঘুরে এলাম। শাক পাই কিনা দেখতে গেছিলাম, কিন্তু শাক পাতা কিছুই তো পেলাম না। গ্রামের কোনো বউ মনে হয় সকাল সকাল উঠে সে শাক তুলে নিয়ে চলে গেছে। তাই আর শাক পাতা বৌমা, কিছুই পাওয়া এই গেল তো না। তুমি বউ হয়ে এলে। কিছুদিন হলো। তোমার বিয়ের পরই তো ছোট খোকার বিয়ে হলো। ছোট বউ এলো এ বাড়িতে। কিন্তু তুমি কত চিন্তা করো, কদিনের মধ্যে কত কাজ তুমি করতে শুরু করেছো এই সংসারের জন্য। কত চিন্তা করো তুমি, কিন্তু ছোট বউ সে কোনো উপকার করে না তোমার। পায়ের ওপর পা তুলে শুধু বসে থাকে। আমার একদম ভালো লাগে না। কত বলি তাকে, সে তো আমার কোনো কথাই কানে নেয় না। আর বড় খোকা রোজগারের জন্য এদিকে ওদিকে সারাদিন ছুটি। বড় দাদাটা এত খাটছে দেখেও ছোট খোকাটার কোনো হুঁশ নেই। সংসার টানার জন্য একটা টাকাও দেয় না, অথচ সেও তো রোজগার করে। বড় দাদাই সংসারটা চালাচ্ছে। বড় দাদা সারাদিন খেটে খেটে শেষ হয়ে যাচ্ছে, সেদিকে তার হুঁশ নেই। আর আমার বড় ছেলেটা অনেক সহজ সরল, কিছুই তো বোঝে না। ভাইটাকেও প্রাণের থেকে বেশি ভালোবাসে। তুমিও তেমন হয়েছো মা। কত চিন্তা করো এই সংসারের জন্য। আর ওই ছোট বৌমা তোমার কাজে হাত লাগিয়ে একটু সাহায্যও করে না। সত্যি তোমার মতো এত লক্ষ্মী বৌমা পেয়েছি আমি। আমার অনেক ভাগ্য। সংসারের জন্য কত চিন্তা করো তুমি। কত ভাগ্য করেই না তোমাকে পেয়েছি মা। আমাদের জন্য তোমার মতো কেউ ভাববে না। তুমি দীর্ঘজীবী হও বৌমা। অনেক আশীর্বাদ করি তোমায়। হ্যাঁ মা, আমিও কিন্তু অনেক ভাগ্যবতী। কারণ আপনার মতো শাশুড়ি পেয়েছি। মায়ের মতো শাশুড়ি সবাই কি পায়? দীর্ঘজীবী হও বৌমা। অনেক আশীর্বাদ করি তোমায়। কোথায় আছো? বাজার এনেছি। হ্যাঁ, ওই তো বড় খোকায় ডাকছে মনে হচ্ছে। যাও মা তুমি এখন। আমি এখানে একটু বসি। রোদে বেশ ভালো লাগছে আমার। একটু রোদ থাকবো তাই। আমি যাই, গিয়ে দেখি। এই নাও, সবজি আর মাছ আছে এতে। মালিক আজ কিছু পয়সা দিল, তাই বাজারটা তাড়াতাড়ি করে নিয়ে চলে এলাম। এসো, এখন এগুলো নিয়ে এলে। আমি তো ভাবছিলাম কি রান্না চাপাবো। তুমি আনলে বাজার করে, আমি তাড়াতাড়ি সব কেটে বেটে নিই। মাছটাও ভালো করে কেটে রান্নাটা চাপিয়ে দিই, বুঝলে? হ্যাঁ, খিদেও লেগেছে। যাও তাড়াতাড়ি তাহলে রান্নাটা চাপিয়ে দাও। বৌমা, তুমি একা একা সব কাজ করছো? দাও তাহলে আমি কিছু সবজি কেটে দিই তোমায়। আমা, আমি সব করে নিতে পারবো। আপনার শরীরটা আজ ভালো নেই। আপনি বরং আজ একটু বিশ্রাম নিন। কিছু করতে হবে না। এই তো সবজি আমার কাটা হয়ে গেছে। মাছও কেটে ফেলেছি।
রান্নাটা শুধু চাপাবো। রান্না হয়ে গেলে আমি আপনার ঘরে আপনাকে খাবার দিয়ে আসবো। গরম গরম খাবার খেলে আর একটু বিশ্রাম নিলে আপনার শরীরটা অনেক সুস্থ হয়ে যাবে। ঠিক আছে বৌমা, তুমি বলছো যখন, আর শরীরটাও তো ভালো নেই, তাহলে যাই, একটু বিশ্রাম করি গে। তো রান্নার চিন্তাটা মিটল, রান্নার জোগাড়টা হয়ে গেল। কিন্তু কাল যদি আবার উনি রোজগার করে না আনতে পারেন, তাহলে কিভাবে সংসার চলবে কিছুই তো বুঝতে পারছি না। ওনার মাথায় কত চিন্তা, এত ভালো মানুষ উনি, তবু কত কষ্ট। একটুও সুখ কি নেই আমাদের কপালে? ভগবান, একটু সুখের মুখ দেখাও। 2 দিন হলো খাবার খাইনি, একটু ভাত দেবে গো। আবার কে ডাক দিচ্ছে? যাই দেখি তো। ভাত চাইছে নাকি? শুনেতে মনে হচ্ছে কেউ যেন খাবারের জন্য বলছে। 2 দিন হলো এক দানাও পেটে পড়েনি, একটু খেতে দিবি রে মা? হ্যাঁ, রান্না এই চাপালাম। আপনি 2 দিন খাবার খাননি, বসুন এখানে, আজ আমাদের বাড়িতে খেয়ে যাবেন। আমার রান্না হলে আমি আপনাকে খেতে দেব। আমি বুঝি খিদের জ্বালা কি। আহা, 2 দিন কষ্ট করে কিভাবে থেকেছেন, একটুও খাবার খেতে পাননি। আজ আমাদের বাড়িতে পেট ভরে খেয়ে যাবেন। দীর্ঘজীবী হও মা, অনেক সৌভাগ্য আসুক তোমার জীবনে। তুমি খেয়ে নাও, আমি যাই, মাকে খাবার দিতে হবে। আর আমাদের বাড়ির উঠোনে একজন অপেক্ষা করছেন, তাকেও তো খাবার দিতে হবে। আমি আজ তাকে আমাদের বাড়িতে খেয়ে নেয়ার জন্য বলেছি। আচ্ছা, যাও তাহলে। উনি অপেক্ষা করছেন খাবারের জন্য। ওনাকে বেশিক্ষণ অপেক্ষা করানো ঠিক না। ওনাকে তুমি খাবারটা দিয়ে এসো। এই যে, আপনার জন্য ভাত এনেছি, খেয়ে নিন তাহলে এরপর। 2 দিন পর এই খাবার দেখতে পেলাম চোখে, কেউ খেতে দেয়নি। কত ঘর ঘুরেছি, এই একটু খাবার পেলাম। এ কি দিদি, ভিকিরিকে খেতে দিয়েছো? ঘরে ভিকিরিকে বসিয়ে আদর যত্ন করে খাওয়াচ্ছ? এই খাবার খেলে আমার জীবন বাঁচবে মা, না হলে তো আমি মরে যাব। অসহায় মানুষের উপকার করলে ভাগ্য তো দ্বিগুণ ফিরিয়ে দেয় রে মা। এই ভিখিরিগুলো খুব ভালো নাটক করতে জানে, খেতে পায় না। এরা যদি খেতে না পায়, এত গলার জোর কিভাবে হয় এদের? বুড়ি, তোর কি নাটক! তখন থেকে শুধু বলছিস না খেতে পেলে মরে যাবি, তো মর না, এখনই মরে দেখা দেখি তো। দুটো খেতে চাইলাম বলে এমন ব্যবহার করছিস মা, এমন ব্যবহার করিস না। দিদি, তুমি ওদের মতো ভিখিরিদের ভাঁওতাবাজি চিনো না, আমি এদেরকে হাড়ে হাড়ে চিনি। ছোট, উনি গুরুজন, আমাদের বাড়ির অতিথি, এইভাবে কথা বলিস না। এইভাবে কাউকে অপমান করা ঠিক নয়। হ্যাঁ, ওই বুড়িকে ভালো করে খাওয়াও দিদি, সব পয়সা ওকে খাইয়ে খাইয়ে ধ্বংস করো। আপনি ওর কথা ছাড়ুন, ওর রাগ বেশি। কাকে কি বলতে হয়, কি বলতে নেই, অত ও জানে না, বোঝে না। আপনি ওর কথায় রাগ করবেন না, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। আপনি দয়া করে খেয়ে নিন। তুমি অনেক ভালো মা, দেখবে তোমার মঙ্গল হবে। আমি জানি তোমাদের সংসারে অনেক কষ্ট, আজ খাবার জুটলে কাল পেট খালি থাকবে না ভরা থাকবে তার ঠিক ঠিকানা নেই। তবু তুমি আমায় খেতে দিলে, তুমি অনেক সুখী হও মা। খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনি খেয়ে নিন। আমার খুব খারাপ লাগছে, আমাদের বাড়িতে আপনাকে কত কথা শুনতে হলো, ভীষণ লজ্জা লাগছে আমার। পারলে আমায় ক্ষমা করবেন। না রে মা, অন্যের কর্মের দায়ভার তুই কেন নিবি? তুই কেন লজ্জা পাবি? তোর মতো মেয়ে পাওয়া তো ভাগ্যের ব্যাপার, তোর মতো বৌমা পাওয়াও ভাগ্যের ব্যাপার। এ কি রাজামশাই, রানীমা আমাদের বাড়িতে? কোনো কি অপরাধ করেছি আমরা? অজান্তে যদি করে ফেলে থাকি,
ক্ষমা করে দেবেন। না না, এই যে আমার প্রধান দাসী, ও ভিখিরি সেজে গ্রামে গ্রামে ঘুরছিল ভালো মানুষের সন্ধানে। আসলে আমার রাজকন্যার কাছে থাকার জন্য একজন ভালো মানুষ চাই, যার কাছে রাজকন্যা থাকলে আমার কোনো চিন্তা হবে না, সুশিক্ষা পাবে, আমি নিশ্চিন্ত থাকব। রাজকন্যার আশেপাশে তো খারাপ মানুষদের থাকতে দেওয়া যায় না। রাজকন্যার আশেপাশে তারা থাকলে কুশিক্ষা দিতে পারে। তাই আমি এমন একজন মানুষকে খুঁজছিলাম, যে হবে খাঁটি মনের মানুষ। সে আমার রাজকন্যার সাথে সারা দিন থাকবে, রাজকন্যাকে সব সময় দেখাশোনা করবে। প্রধান দাসীকে তাই পরীক্ষা নিতে বের করেছিলাম। আপনার ঘরের বড় বউকে আমার খুব ভালো লেগেছে। তার বড় মন, সুন্দর ব্যবহার, সবকিছু সম্পর্কে আমি জেনেছি। দাসী আমায় সব বলেছে। আমি চাই ও আমার রাজকন্যার জন্য সারা দিন রাজকন্যার কাছে থাকুক, ওখানেই রাজমহলে কাজ করুক। বেতন নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। প্রতি মাসে 10 স্বর্ণমোহর দেব আমি। আপনার বৌমা বেশ ভালো টাকায় পাবে। এই কি শুনছি, 10 স্বর্ণমোহর! হাই হাই, এ কি করলাম! এত বড় সুযোগ হাতছাড়া হয়ে গেল। দিদি নাকি এত বড় কাজ পেল মহলে। আজ আমি যদি ভালো ব্যবহারটা করে থাকতাম, তাহলে হয়তো সুযোগটা আমারই আসতো। কি ভুল করেছি দুর্ব্যবহার করে, ভিখিরি ভেবে ওই প্রধান দাসীকে। মা, কি বলবো, এত সুখ আপনাদের জন্য আমাদের কপালে জুটবে ভাবিনি। হ্যাঁ, তাই তো বলেছিলাম, অসহায় মানুষের উপকার করলে ভাগ্য দ্বিগুণ করে ফিরিয়ে দেয়।